আই এম সরি, রোজার দিন এই কথাগুলো বলতে হলো আমাকে। এরা একটা বড় অপরাধ। ব্ল্যাঙ্ক কপি। কারণ বাজার 250 বিক্রি হচ্ছে যে মুরগি, বনানী কাঁচা বাজারে 300 বিক্রি করছেন একই মুরগি। সব ভিআইপি কাস্টমার এখানে আসে, দর দাম না করে বলে যে 5 কেজি 10 কেজি 20 কেজি দিয়ে দেন। রমজানের দিন আপনি তো রোজাদার, আপনি একটু ক্যাশ মেমোটা দেখান। এই মেমোটা আপনি তৈরি করে দিচ্ছেন, এটা তো দেখেন। আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনার প্রতিষ্ঠানের নাম কি? দোকানের নাম? জি মিম। আমাকে ওই ক্যাশ মেমোর ইয়েটা দেন, দেন দেন দেন, ওইটা দেন দেন দেন, আমাকে দেন, আমাকে দেন। দেখেন, ওনাকে ক্যাশ মেমো চেয়েছি ওনার কাছে। এই যে শরীয়তপুর, জগন্নাথপুর, বুঝেছেন? মা বাবার দোয়া, শরীয়তপুর চিকেন হাউস, এখান থেকে উনি ক্যাশ মেমো আমাকে খুলে দিলেন। আর এইটা হচ্ছে অরিজিনাল ওনার প্রতিষ্ঠানের, আর এইটা হচ্ছে ওনার তৈরি করা ডুপ্লিকেট। ক্যাশ মেমো যদি ডুপ্লিকেট হয় তাহলে মুরগিও তো ডুপ্লিকেট না। এটা হচ্ছে আমার খয়ের মাছ, যেগুলো তোমার লাগি না রে, এবারে মেমো হইছে এটা। আচ্ছা দেখো, উনি সত্য কথা বলেছেন, এই কথাটা সত্য। এইখান থেকে উনি মুরগি কিনে নিয়ে আসছেন, কিন্তু যিনি বিক্রি করছেন ওনার ক্যাশ মেমো হচ্ছে ওনার কাছে। তাহলে উনি বললেন যে 300 টাকা। আমি বলি আপনাকে, আমার কথা শুনে বলেন। রাত্রে সময় তারা মাল নামা দেয়া যায়, হ্যাঁ, তারা মেমোর মধ্যে, তাদের মেমোর মধ্যে তারা লিখে দেয়া যায়। মেমোর মধ্যে লেখে না, ব্ল্যাঙ্ক মেমো দিয়ে দিয়েছে, উনি ইচ্ছা মতো দাম বসিয়ে। না না না, আমি দাম বসাইছি, এটা তো দাম বসাইছি, এটা তো আপনার কাছে থাকা কথা না। আর রাতে বলতে গাড়ি তো দিয়া, এটা অ্যাকসেপ্টেবল হবে না। আর এটা আপনার কাছে থাকার কথা না। ক্যাশ মেমো আপনি ক্রেতা, আপনার কাছে থাকবে কেন? অরিজিনাল কপি রাতে মাল নামা দেয়া যায় না। এইটা ওনার। আবার শুনেন, আপনি বললেন যে 300 টাকা বিক্রি করছেন, এখানে 310 টাকা লেখা কেন বলেন? আপনি বিক্রি করছেন 310 টাকা, এখনই দিলেন তো, এই যে এক্ষুনি দিলেন। আমাকে দেন, আমাকে দেন, এই যে এক্ষুনি নিলেন যে। ঠিক আছে, 300। মূল্য তালিকায় কত লেখা আছে? 300 টাকা। আপনি বিক্রি করছেন কত? এটা স্যার আমরা কত লেখা আছে? ভুল করে 10 টাকা আরো বেশি নিয়েছেন। ওইখানে ডিমের দাম ভুল করে 12 টাকা বেশি নিয়েছে, আপনি ভুল করে বেশি নিচ্ছেন। ভুল করে কেউ কম নিচ্ছেন না, আপনি ভুল করে কম বেশি নেওয়ার দরকার নেই, সমানই নেন। অপরাধ হয়েছে আপনার, দুইটা অপরাধ করেছেন। নাম্বার 1, ক্রয়ের ক্যাশ মেমো মূল কপি আপনার কাছে, মানে মুড়িটাই আপনার কাছে। এরা একটা বড় অপরাধ, ব্ল্যাঙ্ক কপি। ইনি চাইলে বলবেন যে আমি 400 টাকা, ওই যে বললেন যে বেশি দামে কিনেছি, প্রমাণ এখানে ইচ্ছা মতো দাম লিখে দিতে পারবেন। আর এই বিক্রি করার জন্য সেটা ওনার কাছে আছে, এটা ওনার, ঠিক আছে, এটা ওনার কাছে থাকবে। এটা একটি অপরাধ, বড় অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে, আচ্ছা এই অপরাধের কারণে আপনার দামটা বেড়ে যাচ্ছে। কারণ বাজার 250 বিক্রি হচ্ছে যে মুরগি, বনানী কাঁচা বাজারে 300 বিক্রি করছেন একই মুরগি। আপনি শুধু বলতেছেন যে দাম বেশি, প্রমাণ নেই। আরেকটি অপরাধ করছেন, আপনি মূল্য তালিকা লিখে দিয়েছেন 300, বিক্রি করছেন 310। সরি, বলেন, আপনি বলেন, আপনার বক্তব্য বলেন। বলেন আপনি কেন 310 টাকা নিলেন? কি খরচা? কাজের ছেলের জন্য খরচা 10 টাকা বেশি। কার কাজের ছেলে? কাজের ছেলের জন্য প্রত্যেকে 10 টাকা করে বেশি। এগুলো অপরাধমূলক কার্যক্রম করতে পারবেন না। কার্বন কপিও নাই, তারপর কার্বন কপিও নাই, এটা কার্বন কপিও নাই, ছেড়ে দিয়েছে। কার্বন কপি না থাকলে তো বোঝা যাবে না। কিন্তু আপনি তো বড় অপরাধ করে ফেলেছেন ইতিমধ্যে। সব ভিআইপি কাস্টমার এখানে আসে, দর দাম না করে বলে যে 5 কেজি 10 কেজি 20 কেজি দিয়ে দেন। ওনারা চান আপনারা দিয়ে দেন, মূল্য তালিকা দেখার সুযোগ নাই। দেখেন, মূল্য তালিকা দেওয়ার বিধান ছিল দোকানের সহজে দৃশ্যমান স্থানে, যাতে করে কাস্টমার এসেই দেখতে পান যে এই মূল্য তালিকায় এই টাকা লেখা আছে। আপনি ওই কর্নারে লিখে রেখেছেন যেন কেউ না দেখতে পায়।
এই সুযোগে আপনি দাম বেশি নিয়ে ফেলতেছেন। বিভিন্ন রকমের প্রতারণার জাল আপনি বিস্তার করে রেখেছেন। আই এম সরি, রোজার দিন এই কথাগুলো বলতে হলো আমাকে। নেক্সট ইয়ার হবে না। তাহলে এখন বলেন কত করে কিনেছেন, সত্য কথা বলেন। প্রমাণ কোথায়? এই প্রমাণ দিয়ে তো হবে না। ফোন দিয়ে লাভ কি? ওনার কাজিন ফোন রিসিভ করে বলবে যে 300 করে বিক্রি করছে, তাহলে এখন আরো দাম বাড়িয়ে দেবে। মোবাইল নাম্বার তো এনাদের আত্মীয় স্বজনের, এগুলো করতে পারবেন না। কি ভয়ঙ্কর কথা। এখানে রেট টেট তো কিছু লেখা নাই। দেখেন তো রেট লেখা আছে এখানে। রেট লেখা আছে, থামেন দেখেন তো। ঠিক আছে, দিয়া এটা রেট লেখা থাকবো না, রেট তো লেখা নাই। এই যে রেট লেখা নাই। উনি বললেন যে 270 কিনেছেন, তার প্রমাণ লেখা আছে এখানে। বলেন লেখা আছে? নেই। আপনার নাম কি বলেন? আপনার নাম বলেন, সবাইকে বলেন, সবাই শুনো। আমার নাম আলী আহমেদ। আপনি কি পদে আছেন এই ব্যবসা সাধারণ সম্পাদক? এই বানানী কাঁচা বাজারের ব্যবসায়ী সমিতি আছে, সমিতির উনি সাধারণ সম্পাদক। আপনি বলেন এখানে রেট লেখা আছে? এখানে রেট লেখা নাই, এখানে তারা মাল ওজন করছে, ওজনের গুলো লেখা আছে, ওজন লেখা নেই, রেট লেখা নেই। রেট লেখা নেই। এই যে নেন, এই আপনার পাশের দোকান তো রেখেছে, ওই যে অন্য তো রেখেছে। আমি আজকে বলে দেবো তোমার সবকিছু এডমিট করে দিয়ে দেবো, বলে দেবো। আর এই বলেন তো এটা দেওয়া ঠিক আছে এখানে থাকা? না, এটা সাদা ঠিক হয় না। এটা থাকবে কোথায়? ওর কাছে থাকবে, যার মাল ওর কাছে থাকবে। যিনি বিক্রি করছেন যিনি বিক্রি করেন ওনার কাছে উনি তো ক্রেতা, ওনার কাছে থাকবে কেন? না, এটা নিয়ম না। এটা বলি স্যার আমি, তারা যখন মাল আসে, তারা আসে বাসার থেকে, মাল আসে আপনার বগুড়া থেকে, রিসিট আমি দিয়ে যায়, তারা লেখা মাল, আমরাও থাকি না রাত্রে, রাত্রে আমরাও থাকি না, এই মাল মাইপে দিয়া আর লেখা দিয়া মাল রিসিভ করে কে? রিসিট করে আমার দারোয়ান। দারোয়ান। আমরা থাকি না। আপনার এখানে ফ্রিজ আছে না? ফ্রিজ ফ্রিজ না আমার ফ্রিজ। মরা মুরগিগুলো কি করেন? মুরগি খাওয়া যায়, ফেলে দেন? ভুল করেও খাওয়ানো হচ্ছে? না না না, তাহলে আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে? আতাউর রহমান খান না? আমার সাথে একটু কথা বলেন আরেকবার। আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? কয়টা ভুল করেছেন আপনি বলেন? কি কি ভুল করেছেন আপনি? কি কি ভুল করেছেন? না কি আপনার কি ভুল হয়েছে মনে হচ্ছে? না ভুল হয়েছে, তাহলে কি কি ভুল করেছেন? মূল্য তালিকা লেখা নেই, মূল্য লেখা নেই। তারপরে রিসিপ্টটা আপনার কাছে, মূল কপি, মুড়ি সহ আপনার কাছে। আচ্ছা, এটি আরেকটি অপরাধ। আরেকটি কি অপরাধ করছেন? আর কি অপরাধ হয়েছে? 310 টাকার মধ্যে 300 টাকার মধ্যে 310 টাকা। হ্যাঁ, 300 টাকা ছিল কাজের মানুষের ভুল। এগুলার কাজ করবেন না। আপনাকে সতর্কতামূলক ভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। রমজানের দিন আপনি তো রোজাদার, আমরা আপনার কথায় বিশ্বাস আস্থা রাখতে চাই, বিশ্বাস স্থাপন করতে চাই যে আপনি আর করবেন না এগুলো। রোজাদার তো আপনি 10 লক্ষ টাকা বিক্রি করেন, কোনো সমস্যা নেই, এগুলো আর করবেন না। এগুলো আর করবেন না। লেখেন 10,000 টাকা লেখেন। স্যার 40 ধারা আর 45 ধারা একটা ধারাই দেন, কারণ হচ্ছে যে জরিমানা তো কম। ওইটার একটা নেন, এটা নেন। এটা আপনাকে আমরা দিতে পারলাম না, এটা বিক্রেতার যেহেতু আপনাকে আমরা দিতে পারলাম না। দিলে আপনি আবারও রেট বাড়িয়ে দিবেন। কথা বুঝেছেন? আপনি কয় রকমের মুরগি বিক্রি করেন? কয় রকমের? শুধু সোনালী, অন্য কিছু নেই? দেশি আছে না? দেশি কত করে বিক্রি করেন?
এই সোনালী মুরগির যেটা ভালো চাই সেটা নাকি দেশি বলে বিক্রি করেন? না স্যার হারাম। এগুলো করেন না? দেশি মুরগি কত করে বিক্রি করছেন? কোথায় মূল্য তালিকা কই? কোথায় আছে? দেখেন, ওইখানে কিছু দেখা যায় না। 10,000 লিখে ফেলেন, 10,000 লিখে ফেলেন। অনেক মানে প্রত্যেক দুইটা দোকান গেলাম, দুটাতে সমস্যা। জরিমানা পরিশোধ করেন। জরিমানা পরিশোধ করেন, জরিমানাটা পরিশোধ করেন, জরিমানা পরিশোধ করেন। 10,000। ভাই ভাই পরে জরিমানা আগে দিয়ে এটা ভালো লাগে। জরিমানাটা দেন। আপনি শুনতে পেয়েছিলেন আগে কত টাকা বলা হয়েছিল? ওইটাই দিয়ে দেন, 10,000। এই নাজমুল দেখেন, তাহলে এই হয়তো দাম বেড়ে যায়। আঙ্কেল আপনি আপনার করছেন স্বীকার করেন। ওরা তো বলে 10,000 জরিমানা দিয়েছিল। আর এবার এসে তাহলে এইভাবে কেন করছেন? এই যে এটা করছেন না। এইভাবে কি বললাম, আমার তো কোনো জিনিস নেই না। আমরা দেখলাম যে ওই যে ওনার দোষ নেই। তাও আপনার বিক্রি করা তার কাছে হয়ে গেছে। আর বললো আমার কাছে ঠিক আছে, রাত্রে বেলা মামা আমাকে গালি চাই। তো যাও চেষ্টা করো, জল লেখা নাই, কিছু লেখা নাই, তো যা। এটা আজকে ধর্ম তারা আমি কেন লাগা নাই? এখানে তাহলে লিখে দিয়ে খোঁজার দেওয়া দরকার নেই। এটা আমি আরো ধর্ম? পরীক্ষায় অঙ্ক লিখতেছি। আপনি যেমন মানে জরিমানা যাবেন করা ঠিক একটা আছে। শয়তান বসার জায়গা আছে। গালা বাজছে আমরা না, কেন আমি জানি না। এটা দেখেন। স্বীকার করতেছেন না। শয়তান হুশিয়ার না করলে 10,000 কিছু দেব না। ও কি করবো, অনেক আর কি করবো আমি? আমি আর কিছু করবো না, এলা না। ভালো করে লিখতে হবে। দয়ের উপর মাত্রা নাই, তাল বসায়। দোষ না করলে অন্য দোষ করছি। দোষ না করলে অন্য দোষ। না, আপনি তো ওই প্রমাণ তো সেটা দিয়ে দেবেন। আপনি যদি আপনার যেসব না, আপনি কিছু করলে কিছু করার আছে আমার? ও আরেকজন আছে আমাদের কই মজাহিদ কই? লেখার জায়গা নাই। এই যে এখানে ভালো করে সুন্দর করে লেখেন কথায় 10,000 টাকা রসিদ খুঁজে পেলাম।